সর্বপ্রথম দিনে আমি লজ্জা পাইছি ওই একদিনই যখন আমি ফুটপাতে নামছি। আমার কাছে তার আগের দিন মনে হয়েছে যেন কে না কি বলে, একটা লজ্জার ব্যাপার, বন্ধু বান্ধব দেখলে হাসাহাসি করবে, পরিচিত লোকজন আসবে খেতে, হ্যাঁ, কারণ কাছাকাছি তো, আমার এলাকার কাছাকাছি, সবাই হাসাহাসি করবে। আমি দেখলাম যে আসলে না, আমার বন্ধুরাও আসে খাইতে, ওরা খুশি। তারপর হচ্ছে যে লোকজন খাওয়ার পরে বলে যে না ঠিক আছে, খাবারটা খুবই ভালো, আপনি করতেছেন খুবই ভালো। আমি একজন প্রফেশনাল ড্রাইভার, প্রায় একটা কোম্পানিতে 19 বছর যাবত আছি। যখন বাংলাদেশ একটা আন্দোলন হলো তখন আমি ভাবছিলাম যে হয়তো আমাদের কোম্পানি আর এরকম থাকবে না, তো আমার তো যে কোনো একটা কাজ করে খেতে হবে। ইউটিউবে সার্চ করি, যে ফুড কার্ট লিখে সার্চ করি, তো বাহিরে দেখলাম কি এরকম আসে, তুরস্কের একটা কার্ড আসছে, দেখতে এরকম কিন্তু ওইটা এর চেয়ে আর উন্নত। তো আমি ভাবলাম যে আমি আমার কাছে যে টাকাটা আছে ওইরকম একটা টাকা দিয়ে আমি তৈরি করি, কারণ ওইটা তো অনেক বেশি দাম। আমার ওয়াইফের সাথে আমি আলোচনা করি যে কি আসলে করা যায়। তখন আমার ওয়াইফ বলে যে তুমি একটা কাজ করো, একটা খাবারের দোকান দাও, খাবারের দোকানে দৈনিক মানুষ খাবে, দৈনিক কিছু ইনকাম, কোনো বাকি যাবে না, এমন একটা জায়গায় যাও যে বাকিটাকে বিক্রি করা হয় না, সবাই নগদ খায়। টাকাটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমি ধার নিছি, 1.5 লক্ষ টাকার মতো আমার ধার দিছে। এটা বানাইতে প্রায় 2 লক্ষ টাকার মতো লাগছে, বাকি টাকা আমার কাছে ছিল, ওইটা দিয়ে আমি এটা করছি আর কি। আমি ইন্ডিয়ান একটা রেসিপি ফলো করছিলাম, ওইখানে প্রায় 19টার মতো মশলা দেয়। তো আমি 19টা মশলা দিই না, আমি আমার মতন করে 13 থেকে 14টার মতো মশলা কালেকশন করছি। কালেকশন করার পরে টোটাল এখানে মশলা আছে 9 আইটেম। 9 আইটেম দ্বারা মানুষে পছন্দ করে। প্রথম দিনে আমি সর্বপ্রথম 10 কেজি আনছিলাম এখানে, 10 কেজি মানুষে একদম চলে গেছে, সকাল 9টা হইতে রাত 8টার ভিতরে শেষ হয়ে গেছে 10 কেজি। আমারও একটু অনেক খুশি যে কি বলো, প্রথম দিনই মানুষ, আমি বললাম যে হ্যাঁ, তৈরি করার পরে মানে সবাই প্রশংসা করছে। এইটা দেখে আর কি আমার বউ আর কি আরেকটু আনন্দ পাইছে। হ্যাঁ, আমার চাকরি এখনো চলতেছে আর আমি এখনো ডিউটির ভিতরে আছি, কিন্তু আমার মালিক আমার সাপোর্ট দেয় না। আমি অযথা আড্ডা না মাইরা, অযথা কোথাও বন্ধুদের সাথে না গইরা আমি একটা অবসর সময়ে আমি ব্যবসা করতেছি। আমার মালিক আমার খুব প্রশংসা করে এবং আলহামদুলিল্লাহ আমি সফল। আমার মালিক প্রতিদিনই এইটার খবর নেয় যে আজকে কতটা বিক্রি করলাম, কত টাকা বিক্রি করলাম, কত টাকা লাভ হয়েছে, কেউ কিছু বলে কিনা, এই আর কি। সে শুনে খুবই খুশি। এখন পর্যন্ত আমার বনানীতে 2টা আছে, তারপর গুলশান 1-এ এইটা আছে, আর গুলশান 2-এ আছে একটা। একটা গাড়ির সাথে একজন মানুষ আছে, ওদের আমি প্রশিক্ষণ দিই। যেরকম যদি কেউ আগ্রহ থাকে যে ভাই আমি এটা করতে চাই, হ্যাঁ, তখন আমি ওরা কী করি, আমার যে কোনো একটা দোকানে দাঁড়ায় আমি 10 থেকে 15 দিন ওরা প্রশিক্ষণ দিই যে এটা শেখো, শিখলে যদি তোমার যদি ভালো লাগে তাহলে তুমি করো, ভালো না লাগলে করো না। কিন্তু এই পর্যন্ত যারা শিখছে ওদেরই ভালো লাগে আর ওরা করে। এই গাড়িটা আজকে 190 পিস চলে গেছে, আর বেশিরভাগই আমার এখন পার্সেল যায় বিভিন্ন অফিস, ব্যাংক। যেরকম আজকে এই গাড়িটা থেকে আজকে 150 পিস পার্সেল চলে গেছে, একটা ব্যাংকে চলে গেছে পাশেই। এরকম করে আমার সবগুলোই ম্যাক্সিমাম স্কুলে, তারপরে ভার্সিটিতে আগের দিন অর্ডার দেয়, অর্ডার দিলে ওরা কিছু অ্যাডভান্স টাকা করে যায়, আর তারপরের দিন আমি বানাই, আবার ওরা কখনো নিয়ে যায়, আবার আমি কখনো যাই দিয়ে আসি।